আপনি হয়তো ভাবছেন আপনার এসপি কোনো না কোনো সময় আপনার কাছে ফিরে আসবে, আর এটা ভেবে আপনি ওয়েট করছেন তার জন্য। এটা যদি করে থাকেন তবে এখানেই থেমে যান, কারণ সত্যিটা হলো এটাই, আপনার এসপি অলরেডি আপনার কাছেই রয়েছেন। তবে ওয়েট কিসের জন্য? হাই, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজ আমি কথা বলবো সেই ভার্সনকে নিয়ে, যেখানে আপনি আপনার এসপির সাথে লাভফুল কানেকশানে থাকবেন, ঠিক তেমনভাবে যেমনটা আপনি দেখতে চান। তবে তার আগে চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। কোনো রকম প্রশ্ন থাকলে কমেন্টে অবশ্যই জানাতে পারেন। পার্সোনাল কোচিং সেশন নেওয়ার ইচ্ছা থাকলে ডেসক্রিপশানে দেওয়া ইমেল আইডিতে যোগাযোগ করতে পারেন। সো লেটস বিগিন। যখন আমি বলছি ইয়োর এসপি ইজ অলরেডি ইয়োর্স, এর মানে এটাই নয় একটা কোনো অদ্ভুত কল্পনা আমি আপনার সামনে তুলে ধরলাম যার কোনো অর্থই নেই। আমি বলছি ল অফ অ্যাজাম্পশনের কোর কনসেপ্ট থেকে। যেটা আপনি সত্য বলে ধরে নেবেন সেটাই আপনার সত্যিতে পরিণত হবে। যদি আপনি অ্যাজুম করেন এসপি অলরেডি আপনার সাথে লাভফুল কানেকশানে রয়েছেন, তিনি শুধুমাত্র আপনাকেই চুজ করেন, তিনি আপনার কাছে সেই রূপেই রয়েছেন যেটা আপনি পেতে চান, এটা ছাড়া আপনি এসপির অন্য কোনো রূপকে আর প্রাধান্য দেন না, 3Dতে কি চলছে তাতে আপনি মাথা ঘামান না, দেন এই আউটার ওয়ার্ল্ডের আর অন্য কোনো চয়েস থাকে না, শুধুমাত্র আপনার সেই ভাবনাকে রিফ্লেক্ট ব্যাক করা ছাড়া। অর্থাৎ আউটার ওয়ার্ল্ডেও এসপির সেই রূপটারই প্রতিফলন দেখা পাবেন যে অ্যাজাম্পশনে আপনি এতদিন পারসিস্ট করেছিলেন। এসপি ম্যানিফেস্টেশনের ক্ষেত্রে মোস্ট পিপল স্টাক হন, কারণ তারা সার্কামস্ট্যান্সকেই প্রাধান্য দেন। 3Dতে চেক করতে থাকেন বারবার, 1 মাস হয়ে গেল, 2 মাস হয়ে গেল, এসপি ম্যানিফেস্ট করছি, বাট এসপি এখনও কেন মেসেজ করলো না, এসপি তো ফিরে এলো না, এসপির বিহেভিয়ারে কোনো চেঞ্জ দেখা পাচ্ছি না, এসপির অন্য কোথাও বিয়ে ঠিক হয়ে গেছে, বাড়িতে বিয়ের জন্য প্রেশার দিচ্ছে। কেস করতে থাকেন এসপিকে, সোশ্যাল মিডিয়ায় স্টক করেন, তারা কমপ্লেন করেন কোনো শিফট কেন দেখতে পাচ্ছেন না। অ্যাকচুয়ালি শিফট প্রথমে ইন্টারনাল ওয়ার্ল্ডে ঘটে, তারপর সেটা আউটার ওয়ার্ল্ডে রিফ্লেক্ট করে। অ্যাকচুয়ালি রিয়ালিটি অল টাইম চেঞ্জ হচ্ছে, আমাদের প্রতিটা থটে অ্যাজাম্পশনে শিফট ঘটছে। কিন্তু 3Dকে বারবার চেক করার অর্থ হলো সেই ওল্ড স্টোরি বা সার্কামস্ট্যান্সের মধ্যেই স্টাক হয়ে রয়েছেন। 3Dতে চেক করার অর্থ হলো আপনার ডিজায়ার রিয়ালিটিতে থাকার মতো বিলিভ আপনার এখনও তৈরি হয়নি। যেমন ধরুন আপনি মাটিতে একটা বীজ বপন করেছেন, আপনি মাটিতে একটা বীজ পুঁতে দিয়েছেন, আপনার কাজ হবে প্রতিদিন বীজটাকে জল দেওয়া এবং তাকে রক্ষা করা যেন অন্য কোনো পশু বা পাখি তাকে নষ্ট না করে দেয় বা খেয়ে না নেয়। কিন্তু আপনি করছেন কি, প্রতিদিন মাটি খুলে দেখছেন বীজ থেকে অঙ্কুর বের হয়েছে কিনা। অঙ্কুর বের হওয়ার জন্য যে সময়টা দরকার সেটা তো তাকে দিতে হবে। মাটির ভিতরে অঙ্কুরোদ্গম হওয়ার যে প্রক্রিয়াটা চলে, যা হওয়ার তা হচ্ছে, সঠিক সময়ে সেটা থেকে গাছ বের হবে এবং মাটির বাইরে বেরিয়ে আসবে, সেটা আমাদের চোখে পড়বে। বাট বারবার সেই বীজটাকে বের করে দেখার জন্য হয়তো বীজের যে অঙ্কুরোদ্গমের যে প্রক্রিয়া সেটাই হয়তো রুদ্ধ করে দিচ্ছেন। যদি আপনি বিশ্বাস করেন এসপি ইজ অলরেডি ইয়োর্স, তো কেন প্রুফের দরকার পড়ছে? আপনাকে বিশ্বাস করতে হবে ইটস ডান। কেন ডাউট রাখছেন? আপনি পরিপূর্ণতায় থাকবেন, শান্ত এবং রিল্যাক্স থাকবেন, একদম নর্মাল এটা আপনার কাছে। যদি এসপি অলরেডি আপনারই থাকেন, আপনার প্রতি লয়াল এবং কমিটেড থাকেন, এটা আপনি জানেন এবং সম্পূর্ণরূপে বিশ্বাসও করেন, তো কখনো কি চেক করতেন এসপি কী করছে আর কি করছে না? করতেন না, তাই না? কারণ আপনি জানেন ইট হ্যাজ অলরেডি ডান। এভরিওয়ান ইজ ইউ পোস্ট আউট, অর্থাৎ এসপি শুধু সেটাকেই শো করাচ্ছে আমরা নিজেদের সম্পর্কে যে ইমেজটাকে ইন্টারনালি হোল্ড করে রেখেছি সেটারই। এটা এসপির বিষয় নয়, এটা আমাদের নিজেদের বিষয়। আমরা নিজেদেরকে কেমন ফিল করাই, লাভড ফিল করাই নাকি ইগনোরড, সেটাই ওয়ার্ল্ড রিফ্লেক্ট ব্যাক করবে। সে কারণে এসপি বা সিচুয়েশান কোনোটাকেই চেঞ্জ করার কথা না ভেবে নিজেদের থট প্রসেসকেই চেঞ্জ করতে হবে, বাট নিজের প্রতি রুড হয়ে নয়, নিজের ক্রিয়েটিভ পাওয়ারকে কাজে লাগিয়ে। আপনি যদি সেই ভার্সনে থাকতেন, আপনার এসপি অলরেডি আপনারই রয়েছেন, তো আপনি কেমন ফিল করতেন?
আপনি কি ইনসিকিউর ফিল করতেন নাকি সিকিউর ফিল করতেন? এসপিকে নিয়ে অন্যদের সাথে আপনি কেমনভাবে কথা বলতেন, কেমনভাবে ওয়াক করতেন, কেমনভাবে কথা বলতেন, আপনার বিহেভিয়ার কেমন হতো? আপনি কি এটা বলতেন, আমি আশা করছি দেখা যাক কী হয়, আমি তো এসপিকে ম্যানিফেস্ট করছি, সত্যি ম্যানিফেস্টেশন কাজ দেয় কি না সেটা দেখা যাবে? প্রথমে এই প্রশ্নগুলোর উত্তর দিন, তাহলে বুঝতে পারবেন আপনি কোন স্টেটে রয়েছেন। আপনি ডিজায়ার স্টেটে রয়েছেন নাকি ল্যাক স্টেটে রয়েছেন? ডিজায়ার স্টেট বা উইশ ফুলফিলমেন্ট স্টেটে কিভাবে থাকবেন? প্রথমে যদি আপনার কোনো পাস্ট নেগেটিভ প্যাটার্ন থেকে থাকে বা এসপি সম্পর্কে যদি কোনো নেগেটিভ বিলিফ থেকে থাকে, তাহলে সেটা চেঞ্জ করতে রিভিশন টেকনিক প্র্যাকটিস করতে পারেন। রিভিশন টেকনিক সম্পর্কে যারা জানেন না, আমি ডিটেলসে একটা ভিডিও বানিয়েছি আগে থেকেই, সেটা আমি ডিসক্রিপশানে দিয়ে দেব। যাদের রিভিশন টেকনিক সম্পর্কে ক্লিয়ার আইডিয়া নেই তারা ওখান থেকে দেখে নিতে পারেন। অ্যান্ড নেক্সট আপনি ভিজুয়ালাইজেশন বা অ্যাফার্মেশন এসব তো করবেনই, এছাড়া আপনাকে কাজ করতে হবে নিজের সেলফ কনসেপ্টের উপরে। কারণ এটা বললে চলবে না, আপনি আপনার লাইফের ক্রিয়েটর, সমস্ত ক্রিয়েশন আপনার দ্বারা আপনার জন্যে হচ্ছে। কনসাস ক্রিয়েশন একটা গেমের মতো, এই গেমে আপনি লুজার হবেন নাকি উইনার সেটা সম্পূর্ণ আপনার হাতে। আজ এটুকুই, শেষে বলবো শুধু এটা শুনলে হবে না, যতক্ষণ না নিজের লাইফে অ্যাপ্লাই করছেন ল অফ অ্যাসাম্পশনের সুফল থেকে বঞ্চিত হবেন। ভিডিওটা যদি কোনো রকম হেল্প করে থাকে তো লাভড ওয়ানের সাথে অবশ্যই শেয়ার করবেন। আবারও কথা হবে নেক্সট ভিডিওতে। বাই, হ্যাপি ম্যানিফেস্টিং।